আসসালামু আলাইকুম। একটি সতর্কমূলক ভিডিও, আশা করি সকলে মনোযোগ দিয়ে দেখবেন এবং নিজে সতর্ক হবেন, অন্যকে সতর্ক করার সুযোগ করে দেবেন। সেটা হচ্ছে, দেখি আম্মু তোমার এই যে এই বাচ্চা, আম্মু তোমার বয়স কত? ওর বয়স ও জানে না, প্লেতে পড়ে, মেবি ওর বয়স 6 বা 6.5, 5 বছর, 7 বছর, 5 থেকে 7 বছর হবে স্বাভাবিক। তো এই দেখেন, ও কিনে নিয়ে আসছে হচ্ছে টেস্টি সল্ট মনোসোডিয়াম গ্লুমেন্ট। এটা 20 গ্রাম, এই যে এখানে লেখা আছে, আমি দেখাচ্ছি, এই যে 20 গ্রাম এখানে লেখাই আছে। এই টেস্টি সল্ট যদি বাচ্চারা খায়, অতিমাত্রায় বাচ্চারা যদি খায়, তাহলে তাৎক্ষণিক যেটা হয়, বমি বমি ভাব হয়, শ্বাসকষ্ট হয়, তৃষ্ণা পায়। আর দীর্ঘমেয়াদী যেই সমস্যাটা হয় সেটা হচ্ছে বাচ্চাদের হচ্ছে আপনার যেই প্রক্রিয়াজাত যে খাবার, সেগুলোর প্রতি আসক্তি হয়ে যায়, সে ঘরের খাবার খেতে চায় না। তারপরে হচ্ছে তার অতিরিক্ত মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে হচ্ছে আপনার যত সম্ভব, আরও ডাক্তারে ভালো বলতে পারবে, নিশ্চয়ই লিভারও সমস্যা হয়, আমি যতটুকু জানি আর কি। তো এই জন্য প্রত্যেকটা গার্ডিয়ান বাচ্চাকে হেলদি ফুডের প্রতি হচ্ছে যে ইন্সপায়ার করবেন এবং নিজেরা বাসায় কেক হোক, রুটি হোক, পরোটা হোক, এগুলা টিফিনের সময় দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। বাচ্চারা তো টাকা দেবেন না। এটা কি তুমি কিনেছো নাকি তোমার আব্বু কিনে দিয়েছে? হ্যাঁ, কয় টাকা এটার দাম? 20 টাকা এটার দাম। এইটার দাম কত রে? 20 টাকা। আমরা বাসায় এটা ইউজ করি না, আজকে দেখলাম আমি। এটা আমি যতটুকু জানি, এটা খাবারের সাথে দেওয়া হয় খাবারের স্বাদ বাড়ানোর জন্য। এটা পুরোটাই ও নিজে এমনি খেয়ে ফেলবে। লবণ এটা এমনিতেই তো ক্ষতিকর, আর একটা টেস্টি সল্ট, এভাবে 20 গ্রাম টেস্টি সল্ট ওর মতো একটা বাচ্চা যদি খেয়ে ফেলে, তাহলে বুঝতে পারেন এটা কী পরিমাণ ক্ষতি হবে। এজন্য বাচ্চাদের হাতে টাকা না দিয়ে তাকে নিজে, যেমন হতে আপনি খেজুর দিতে পারেন, সিদ্ধ ডিম দিতে পারেন, তারপরে হচ্ছে যে আমাদের সিজনাল দেশীয় যে ফলগুলো আছে, এই ফ্রুটসগুলো দিতে পারেন। এবং যদি আপনার কোনো টিফিন বানিয়ে দিতে হয়, তাহলে সেটা বাসায় রান্না করে দেন। বাচ্চাদের হাতে টাকা দিবেন না, তাহলে দেখা যাচ্ছে তারা বিভিন্ন ক্ষতিকারক যেই খাবারগুলো আছে, টিফিনগুলো আছে, এগুলো তারা কিনে খাবে এবং এতে তার দীর্ঘমেয়াদী ভবিষ্যতের জন্য তার শারীরিক ক্ষতি এবং হচ্ছে যে বিভিন্ন পার্টসের প্রবলেম হওয়ার সম্ভাবনা অনেকটাই নিশ্চিত। এজন্য আমরা নিজেরা সতর্ক থাকব, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা সতর্ক করব, তারপরে হচ্ছে যে আপনার অন্যকে সতর্ক করার সুযোগ করে দেব। খাবারের ব্যাপারে তো আমরা এমনি আমাদের দেশের বিভিন্ন খাবারে আপনার দেখা যাচ্ছে যে ফরমালিন, তারপরে হচ্ছে যে কীটনাশক মিক্স করে। তার মধ্যে যদি বাচ্চারা এই ধরনের খাবার খায়, তাহলে কিন্তু আরও ঝুঁকির মধ্যে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে স্বাস্থ্যসম্মত খাবার এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে জীবন ধারণ করার তৌফিক দান করুন।